সংসদে অপারেশন সিঁদুর নিয়ে চর্চার দিনই পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা। জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াইয়ে খতম 3 জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে শ্রীনগরের দাচিগাম জঙ্গল এলাকায় অভিযানে নামে ভারতীয় সেনার চিনার ক্রপস। অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মহাদেব। এরপর মাউন্ট মহাদেবের পাদদেশে গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এই পরিস্থিতিতে পিছু হটার জায়গা না পেয়ে সেনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেওয়া হয় সেনার তরফেও। দীর্ঘক্ষণ ধরে দুপক্ষের মধ্যেই চলে গুলির লড়াই। দুপক্ষের এই সংঘর্ষে 3 জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও এই অঞ্চলে এখনো বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এলাকা জুড়ে জারি তল্লাশি অভিযান। নিকেশ হওয়া জঙ্গিদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। তারা টিআরএফ সংগঠনের সঙ্গে যুক্ত বলেই জানা গিয়েছে। একটি কমিউনিকেশন ডিভাইস উদ্ধার হয়েছে তাদের থেকে, যা ডিকোড করে সেফ হাউস ও P3 শব্দ সামনে এসেছে। এর থেকে অনুমান করা হচ্ছে পহেলগাঁও হামলার সঙ্গে এই জঙ্গিরা সরাসরি যুক্ত ছিল। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয় 26 জনের। সন্দেহ ছিল জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছিল। এরপর থেকেই পহেলগাঁও কাণ্ডে যুক্ত থাকা জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি। এরপর থেকেই কাশ্মীরের বুকে একের পর এক এনকাউন্টার চালানো হয় সেনার তরফে। সেই মতো গোপন সূত্রে খবর পেয়ে সোমবার উপত্যকার মহাদেব পর্বতের পাদদেশে অভিযান চালায় সেনাবাহিনী। জানা যাচ্ছে, শ্রীনগরের কাছে এই মহাদেব পর্বতে যে জঙ্গিরা লুকিয়ে রয়েছে তার খবর নিরাপত্তা বাহিনী পায় স্থানীয়দের থেকে। খবর পেয়ে জঙ্গি নিকেশে তৎপরতা দেখায়। সোমবারই লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, আর সেদিনই জঙ্গি নিকেশ অভিযানে বিরাট সাফল্য আসলো। পহেলগাঁও হামলার ঘটনার পর থেকেই বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছিল, হামলায় জড়িত জঙ্গিরা কোথায় গিয়েছে, কেন তাদেরকে ধরা যাচ্ছে না। অবশেষে এবার পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের নিকেশ করল ভারত। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।